সভাপতির পদে থেকে আয়োজন করবেন নির্বাচন, আবার সেই নির্বাচনে নিজেও করবেন প্রতিদ্বন্দ্বিতা। আগামী বিসিবি নির্বাচনে তেমনটাই ঘটতে যাচ্ছে সভাপতি আমিনুল ইসলামের বেলায়। বিষয়টা সাংঘর্ষিক কিনা তেমন প্রশ্নের জবাবে পরিচালক ইফতেখার রহমান মিঠু বললেন, গঠনতন্ত্র মেনেই হবে নির্বাচন। শনিবার বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের এসব কথা জানান এই বোর্ড পরিচালক। আগের মতো গণমাধ্যমে ঘোষণা দিয়ে আর হয় না বিসিবির কার্যনির্বাহী কমিটির বৈঠক। শনিবার তেমনই সভা হয়ে গেল বিসিবিতে। জরুরি সভায় পরিচালক মাহবুব আনাম যুক্ত ছিলেন অনলাইনে, বাকিরা বিসিবিতে। বোর্ড সভার অন্যতম এজেন্ডা বিসিবির আগামী নির্বাচন, যে নির্বাচন নিয়ে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কাঠগড়ায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রশ্ন উঠেছে, কারা ভোট দেবেন আর কারা প্রার্থী হতে পারবেন, সেই যাচাই বাছাইয়ে নিজের সম্পৃক্ততাকে কিভাবে এড়াবেন বিসিবি বস। আই এম নট দ্য জাজ টু সে দ্যাট নিয়ম অনুযায়ী অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অনুযায়ী উনি সর্বোপরি ক্ষমতার অধিকারী, উনি ওইটা অ্যাপ্লাই করেছেন। বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ ও মনোনয়ন জমা দেওয়ার তারিখ দ্বিতীয়বারের মতো পিছিয়ে নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার। মিঠু বললেন, কাউন্সিলরদের সুবিধার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 2-3 বার পেছালো, কারণ জিনিসটা হচ্ছে যে এই যখন ফর্মগুলি এসেছে, অনেক ক্লাব ভুল করেছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে, তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন। এইটাই আবার তাদের কাছে চাওয়া হয়েছে। তৃণমূলের 14 ক্লাবের দুর্নীতি নিয়ে অনুসন্ধান করেছে দুদক। দুদকের দেয়া প্রতিবেদন অনুযায়ী অনুসন্ধান করছে বিসিবিও, তবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো অ্যাকশনে যাবে না বোর্ড। আমাদের কনস্টিটিউশনে আছে ভেরি সিম্পল, এখনো তো আমরা তাকে সাজা দিইনি, সুতরাং তারা এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন। আগামী সোমবার আবারও বসছে বিসিবির সভা। চূড়ান্ত করা হবে নির্বাচনের কাউন্সিলরশিপ, আর রবিবার 4 ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্বের হবে সুরাহা, তেমনই বললেন এই বোর্ড পরিচালক। পরবর্তী বোর্ড যাতে এটাকে থরো ইনভেস্টিগেশন করে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।